আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে একটি ডিম ও আটা দিয়ে তৈরি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমের উপর সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি ডিমের স্বাদ মতো। ডিমটা খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বল করে নিব। ঘরে যদি একটি মাত্র ডিম আর একটি আলু থাকে তাহলে কিন্তু খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারেন। ভীষণ মুখরোচক এই নাস্তাটি। চাইলে ঝটপট বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। ডিমটা ভেজে নিয়েছে, উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আরও ১ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়টা জিরা। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসলে 1/2 চামচ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমি আমার মেয়ের জন্য তৈরি করছি, সেজন্য এখানে ঝালের পরিমাণটা কমিয়ে ব্যবহার করছি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে ছোট সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি বাড়তি কোনো মশলাই ব্যবহার করব না, একেবারে হেলদি উপায় তৈরি করছি। দিয়ে দিব 1/2 চামচ মতো স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা ব্যবহার করলে বাড়তি আর কোনো মশলাই দেওয়ার প্রয়োজন নেই। এই মশলা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। হাতের কাছে এই মশলা না থাকলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন, কিংবা চাট মশলার পরিবর্তে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বেঁচে রাখা ডিম দিয়েছে। ডিম দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাস্তার পুর একদম তৈরি। উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। আটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি গুঁড়া মরিচ আর হলুদ ব্যবহার করেছি। নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে, চাইলে স্কিপ করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিব 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ময়ামটা একটু ভালো করে দিতে হবে। ময়াম যত ভালো হবে নাস্তাটি ততটাই খাস্তা হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডো খুব বেশি শক্ত করব না, আবার অনেক বেশি নরম করেও তৈরি করব না। 2 থেকে 3 মিনিট মতো মধ্যে ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি 3টা ভাগে ভাগ করে নিব। ডো থেকে বড় বড় করে 3টা লেচি কেটে নিচ্ছি। আমি রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গেই বেলে নিব। পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। একটা লেচি নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বড় করে বেলে নিব। বেলে নিয়েছি। একইভাবে 3টা রুটি বেলে নিব। রুটির উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা হাত দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে দিয়েছি। উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিব। 2 পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে করছি ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপর এক পাশ থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে রোলের শেপ দিয়ে নিব। খুব সহজ, যে কেউ একবার দেখলেই পারবেন।
রোলের এই ভাঁজটা একটু চেপে চেপে দিতে হবে। মাঝখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটা রোল কেটে 2 ভাগ করে নিচ্ছি। হাতে একটু চেপে চেপে আবারও গোল শেপ দিয়ে নিচ্ছি। হালকা হাতে বেলে নেব, যার কারণে নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আসবে। বেলে নিয়েছি। এই পাশে দেখেন ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এর মাঝখানে আমি তৈরি করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি। ডিজাইনটাকে কিন্তু আমি উপর পাশে রাখবো, সেজন্য ভিতরের দিকে ডিম আলুর পুর দিয়ে দিয়েছি। এক পাশ থেকে উঠিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। হাতে একটু পানি লাগিয়ে চেপে চেপে দিচ্ছি, তা না হলে কিন্তু মুখটা খুলে যেতে পারে। রোলের কাটার যে বাড়তি অংশটা আছে সেটাও আবার হালকা হাতে বেলে নিয়েছি। ভিতরের দিকে তৈরি করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি। এক পাশ থেকে এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। হাতে পানি লাগিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নেব। এটাকে আপনারা পিঠা, নাস্তা, টিফিন যা কিছুই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজার। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি সামান্য তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি হেলদি উপায় তৈরি করছি, এজন্য এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি। কিংবা চাইলে তেল ছাড়াও কিন্তু ভেজে নেওয়া যাবে। এক পাশে হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে চেয়েও কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিব। খুব সুন্দর কালার চলে এসেছে। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমার আজকের এই ডিম আলুর নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছি। একটা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। উপরটা মুচমুচে, ভিতরে একদম পুড়ে ভরা। নাস্তার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। নাস্তাগুলো খুব গরম ছিল, অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।